এজেন্সি। তো এই ক্ষেত্রে অনেক প্রবাসী মেসেজ দেন বা ফোন করেন যে জানতে চান যে যেহেতু কুয়েত গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছে জুলাই মাসে যে যারা 20 নম্বর খাদেম থেকে শোন হয়েছেন এই সুবিধাটা প্রায় 55,000 প্রবাসী নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপাল, শ্রীলঙ্কান প্রবাসীরাও নিয়েছেন। তো এই ক্ষেত্রে অনেক প্রবাসীরা তাদের মোবাইল আইডিতে সিভিল আইডির প্রথম পেজ আসছে, কিন্তু পিছনের যে ব্যাক পেজের যে ঠিকানার ওটা আসে নাই, যেটাকে আনওয়ান বলে আর কি, আরবিতে আনওয়ান বলে বা বাংলায় যে ঠিকানা। তো এটা সম্পন্ন না হলেও তো না হলেও তখন যতক্ষণ সম্পন্ন হবে ততক্ষণ আপনার যে সিভিল আইডি যে কার্ডটা ওই কার্ডটা হয় না। তো এই ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করেন যে আমার যেহেতু আনওয়ান হয় নাই আমি দেশে যেতে আসতে পারবো কিনা। হ্যাঁ পারবেন, এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আপনার মোবাইলের মধ্যে যে মোবাইল আইডি থাকলে ফার্স্ট পেজ যদি তারা দেখতে চায় প্রথম পেজটা দেখালেও তারা মানে আপনার যেতে এবং আসতে সমস্যা হবে না। আমি আসলে বিস্তারিত বলি। বিষয়টা হচ্ছে এরকম, যারাই আসলে অ্যাড্রেস সমস্যায় পড়তেছেন, সিভিল আইডিতে যাদের অ্যাড্রেসের সমস্যা ছিল, তারা আসলে আপনাদের মোবাইল আইডি চালু করে আপনারা চাইলেই দেশে যেতে আসতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনাকে এয়ারপোর্ট কোনো ধরনের কোনো ঝামেলা করবে না। আপনি নিশ্চিন্তে মানে আপনি দেশে যেতে আসতে পারবেন। বাট এটা কইরা যাইতে পারলে সবথেকে বেটার, কেননা এটা যদি আপনি দীর্ঘদিন না করে রাখেন, কারণ আমরা সফরে গেলে, দেশে গেলে সাধারণত দেখা যায় 3 মাস 4 মাস বা 5 মাস লং টাইমের জন্য যায়। তো সেক্ষেত্রে আসলে জরিমানা আসার একটা সম্ভাবনা থাকতে পারে। আর বিশেষ করে যারা নাকামাদারি, যাদের অ্যাড্রেসের সমস্যা বা অ্যাড্রেস ক্যান্সেল হয়েছে, তারা 1 মাসের মধ্যে যদি অ্যাড্রেসটি আপডেট না করে পরবর্তীতে তাদের জরিমানা আসে। তো তবে কারো যদি এমার্জেন্সি দেশে যাওয়ার থাকে, তার নিশ্চিন্তে টিকিট কেটে আপনার অ্যাড্রেসের সমস্যা থাকলেও আপনারা দেশে সফরে যেতে পারবেন, আসতে পারবেন। এক্ষেত্রে শুধুমাত্র আপনাকে অবশ্যই মোবাইল আইডিটি চালু থাকতে হবে। এটা আরেকটা জিনিস আসলে, যেটা হলো আসলে এই সমস্যা, এই আনওয়ান সমস্যার মধ্যে অনেকে মানে অনেক প্রবাসী আছেন যে আনওয়ান করতে পারতেছেন না। তো যেটা আমি নিজেও একদম সেম মানে সমস্যায় মানে ভুক্তভোগী। তো আসলে এখানে সমস্যার কিছু না, আপনার যে এটার প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এটার জন্য অ্যাপয়েন্টমেন্ট আসলে দিনে তেমন একটা পাওয়া যায় না, আমি অনেক চেষ্টা করছি, মানে ফুলফিল দেখায়। তো এক্ষেত্রে আপনি যদি রাতে 12টার সময় আপনার শাহি ল্যাবস থেকে 12টা থেকে 12টা 5-এর মধ্যে মানে 12টার শুরু থেকে আপনি শাহি ল্যাবসে ঢুকবেন। যদি দেখেন প্রত্যেকদিন দেখবেন, যেহেতু আপনার অ্যাপয়েন্টমেন্ট দরকার, ইনশাল্লাহ পাবেন। আমিও অনেকবার মানে পেয়েছি অ্যাপয়েন্টমেন্ট, নিতে সক্ষম হয়েছি। তো অনেকে বলে যে কি আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না বা নিতে জানি না। এটা একদম সহজ, এখানে যেহেতু ইংরেজি, তো আমি এখানে কোনো কিছু টাইপও করতে হয় না। জাস্ট আপনার শাহি ল্যাবসের মধ্যে একদম সবার নিচে আছে যে সিভিল আইডির যে ফাংশনটা, ওইখানে কি মোবাইল ফাংশানে যাওয়ার পরে আপনার জাস্ট চেঞ্জ অ্যাড্রেসে ক্লিক করলে আপনার আসে, ওইখানে 6-7টা অ্যাড্রেস থাকে, মানে অফিস আছে। আপনার যেটা পছন্দ, যে অফিসটা আপনার কাছাকাছি হয় অফিসটা সিলেক্ট করবেন। এরপরে টাইমিং আসে, কোন টাইমের মধ্যে তারা আছে শিডিউল খালি আছে, ওইটা সিলেক্ট করলে শেষ হয়ে যায় অ্যাপয়েন্টমেন্ট। তো আপনি সহজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এই ক্ষেত্রে আপনার দালাল বা কারো দরকার নেই। এমনি যদি আপনি কারো বন্ধুবান্ধব থাকলে এক হিসাব, আর যদি না থাকলে আপনার এটার জন্য অনেকে শুনছি টাকা নেয়, এখন আবার আনওয়ানের জন্য টাকা নেয়। এখন আসলে যে মানে আমরা যেটা শুনি আর কি, আনওয়ানের জন্য যে টাকা নেয়, অনেক প্রবাসীটা বেতনও পায় না। এখানে যারা নর্মালি ক্লিনিংয়ে বা যাতে কাজ করেন 75 দিনের বেতন হয়, তার থেকে বেশি এটা আনওয়ানটা পরিবর্তন করতে তারা টাকা নেয়। কিন্তু এটা এমন না যে গভর্নমেন্টের কোনো ফি আছে, কোনো গভর্নমেন্টের ফি নাই। আপনার কাছে যদি যে আনওয়ানের যে কাগজপত্রগুলো, বাসার যে আখত, যে ওইটার কপি, এবং যার নামে যে ভাড়া নিছে ফ্ল্যাট বা বাসা, তার সিভিল আইডি, তার সে যে রেন্ট পরিশোধ করছে সেটার রিসিট কপি, এবং আরেকটা হলো আপনার যে ওই রুমে যে থাকেন একটা ফর্ম আছে, ওই ফর্মটা, জাস্ট এই 4টা কাগজ এবং ছবি, এইগুলো থাকলে আপনি নিজে যান, এখানে নিজে যাইতে হয়, দালাল দরকার হয় না, আপনি নিজে যান। অ্যাপয়েন্টমেন্ট তো টাকা লাগে না যেহেতু আপনি। এটার ক্ষেত্রে আসলে মানে আপনার অ্যাড্রেস আপডেটের জন্য যে পেপারগুলো, ওই পেপারগুলো যদি আপনি ঠিকমতো সংগ্রহ করতে পারেন, তাহলে আসলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে আর কোনো ধরনের কোনো ধরতে হবে না। আপনি নিজেই আসলে আপডেট করতে পারবেন। চেষ্টা করবেন আসলে নিজে সঠিক পেপারগুলো নিয়ে নিজে যাওয়ার জন্য, কেননা আপনি যদি কারো মাধ্যমে করেন, কোনো লোকের মারফতে, দুঃখিত আসলে, তো সেক্ষেত্রে হবে কি, আপনার দেখা গেছে ওই অ্যাড্রেসটা আগামী 2 মাস পরে যে আবার ক্যান্সেল হয়ে যাবে না, বা 4 মাস পরে যে ক্যান্সেল হবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি থাকে না। তো এই জন্য চেষ্টা করবেন এই পেপারগুলো, যে ডকুমেন্টগুলো আছে, অনেকগুলো ডকুমেন্টের কথা হয়তো বা ভাই বলে নাই, তো এই সবগুলো ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো লাগে আসলে আপনারা জেনে নেবেন।
কি কি ডকুমেন্ট লাগে? সাহিল অ্যাপসেও আছে, অ্যাপসের মধ্যেও আছে, বা আপনি গুগলে গিয়ে সার্চ দিলেও দেখতে পারবেন আসলে কী কী ডকুমেন্টগুলো প্রয়োজন। এগুলো 5-6টা ডকুমেন্ট লাগে আসলে, বলতে গেলে হয়তো বা কোনো একটা মিসিং হইলে এটা আবার অন্য কেউ বলবে যে দেখেন ভুল তথ্য দিতেছে। এই জন্য আমি আসলে মানে ডকুমেন্টগুলো ফুলফিলভাবে করে নিলে এটা বেটার হবে আর কি আপনার জন্য। আমার ক্ষেত্রে আমি বলি, আমার ক্ষেত্রে আমার ফাইলের মধ্যে 4টা ডকুমেন্ট ছিল। 4টার মধ্যে একটা হলো যে আকুতি যেটা বিল্ডিংয়ের যে কন্ট্যাক্ট পেপার ওটা, এরপরে ওই যে ভাড়া পরিশোধ করে ওটা রিসিট কপি, এবং যার নামে যে ভাড়া নিছে তার সিভিল আইডি কপি, এবং আমি যে ওই ইয়াতে ফ্ল্যাটে থাকি ওটার একটা ফর্ম থাকে, ওটার মধ্যে সিভিল আইডি নাম্বার থাকে, বা তারপরে থাকে মালিককে বা যারা দিছে তাদের সাইন থাকে, সিল থাকে। তো এক্ষেত্রে মানে এটা আর ছবি লাগে আপনার আর কিছু থাকতে পারে অনেক সময়। ওসিকা বেদ বলে আরবিতে আসলে এটাকে। তো আসলে আমি নিজেও 2-3বার যাওয়ার পরে আমি নিজেটা নিজে করতে পারছি। এক্ষেত্রে আমি যেটা দেখলাম, আমার যেটা অভিজ্ঞতা হলো, এটা হয়তো অনেক সময় এরা হয়তো এমনিতে হয়তো কোনো একটা কারণ দেখায় হয়তো ফিরিয়ে দেয়, বাট তারপরে আপনার এখানে যেহেতু টাকা লাগে না, আপনি আবার অ্যাপয়েন্টমেন্ট নেন। তবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হয় না, যেটা এরা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাগজগুলো দেখেও না। তো আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন, সমস্যা না, আবার ফয়দিন 1 সপ্তাহ পরে আবার ডেট আসে দেয়। তো আপনি আবার 1 সপ্তাহ পরে গেলেন ডিউটির সময়, যখন আপনার ডিউটি ফ্রি টাইমে, বিভিন্ন টাইম আছে, এমন না যে এই টাইমের মধ্যে সকাল 8টা থেকে বিকাল সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত টাইমিং থাকে, শিডিউল থাকে। বিভিন্ন অফিসগুলো এখানে মুরগা ইয়াতে আছে, লিবারেশন টাওয়ারে আছে, মোবারকল কাবিরে আছে, হাওয়াল্লি আছে, ফরানিয়াতে আছে, এরকম অনেক জায়গায় আছে, জাহারাতে আছে, এরকম অনেক জায়গাতে আছে। আপনার সুবিধা মতো আপনার কাছাকাছি যে জায়গাগুলো আছে ওই জায়গায় আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইতে পারেন। এখানে কারো মানে ধরার দরকার নাই, কারণ তারা আপনি যেহেতু নিজে যাবেন, কারণ নিজে যাইতে হয়। কিছু কিছু হইতেছে না, যেমন না কিছু কিছু হয়তো টাকা দিছে বা টাকা দিয়া হয়েছে করতেছে, কিন্তু আমি যেটা বা আমরা অনেকে যারা শুনি অভিযোগ করে যে অনেক অতিরিক্ত টাকা নিতেছে। তো এক্ষেত্রে নিজে চেষ্টা করুন যে টাকা তারা নেয়। তো অনেকে আবার শুনছি এরকমও টাকা নেওয়ার বা করছে, করার 2 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট আবার এটা হয়ে গেছে, ক্যান্সেলও হয়ে গেছে। তো এক্ষেত্রে সে যাকে টাকা দিছে সে তো আর টাকা তার কাছ থেকে ফেরত নেওয়ার সুযোগও নাই। তো ধন্যবাদ সবাইকে। পরিশেষে আবারও বলতে চাই, স্কাইটাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম থেকে টিকিট করার চেষ্টা করবেন। এটা বাংলাদেশি মালিকানাধীন একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা যদি আরও বেশি ভালো করে, আসলে আমাদের বাংলাদেশের জন্য গর্ব হবে, ঠিক আছে। এবং এটা সম্পূর্ণ বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, এবং স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে ফোনের মাধ্যমে আপনারা আপনাদের টিকিটের যে কোনো রেট জানতে পারবেন, যে কোনো ধরনের তথ্য, যে কোনো কিছুই আসলে আপনারা এই ট্রাভেলস রিলেটেড, অর্থাৎ টিকিট রিলেটেড, দেশে যাওয়া আসা রিলেটেড তথ্যগুলো আপনারা জেনে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, সর্বশেষ আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো আপনারা যারাই দেশে যাবেন, অনেকে আসে এখানে ব্যবসা বাণিজ্য করেন বা ইয়ে আছে, প্রতিষ্ঠান আছে। তো আপনাদের যদি কারো কোনো জরিমানা থাকে, অন্তত এটা দেশে যাওয়ার আগে এটা চেক করে যাবেন যে আপনার জরিমানা আছে কি না কোনো ধরনের। তো কিন্তু যদি জরিমানা থাকে, আপনি জরিমানা পে করা ছাড়া আপনি করতে পারবেন না, কুয়েত ত্যাগ করতে পারবেন না বা দেশে যেতে পারবেন না, টিকিট থাকলেও। তো কুয়েত গভর্নমেন্ট এখানে জরিমানা পে করার সিস্টেম আছে এয়ারপোর্টের মধ্যে। তবে এখানে ক্যানেট লাগে, ক্যানেট সিস্টেম, ক্যানেটে পে করতে, এখানে ক্যাশ নেয় না। তো অনেক সময় অনেকের কাছে হয়তো ক্যানেট সিস্টেম নাই, কার্ড নাই, তো যার কারণে আবার তাকে ফিরে আসতে হয়। তো টিকিটটা ক্যান্সেল হয় না, বাট এখানে আবার আপনার যাদের হয় না, আবার এজেন্সিদের সাথে যোগাযোগ করতে আবার বাড়তি একটা খরচ হয়। তো এক্ষেত্রে আপনি যদি যাওয়ার আগে বা আপনার যাদের আছে, বা অনেকে কিস্তিতে মোবাইল নেন বা কিস্তিতে অনেক কিছু নিয়ে থাকেন, তো এগুলোকে চেক করে যাবেন, তারপরে এরপরে টিকিট করেন, তা নাহলে আপনার হয়তো ভোগান্তির মধ্যে পড়তে পারেন। যদি আপনার কাছে ক্যানেট থাকে আপনি ক্যানেটে পে করতে পারবেন, সমস্যা নেই। যদি ক্যানেট না থাকলে মানে আবার আপনাকে ফিরে আসতে হবে এয়ারপোর্ট থেকে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, এবং ধন্যবাদ জাহিদ ভাইকে এই সকাল সকাল শীতের সকালে আসার জন্য। এমনকি চা আরেকবার না, ধন্যবাদ, আসলে চা খাইছি। আর রিপন ভাইয়ের হাতের চা আবার সেই স্বাদ, ঠিক আছে, চায়ের হাত ভালো। ধন্যবাদ সবাইকে। যারা পরিচিত ভাই বন্ধু আছেন সবাইকে চায়ের দাওয়াত রইল, আসবেন আমাদের অফিসে ভিজিট করে যাবেন। খোদা হাফেজ।